এবং তার যে মস্তিষ্ক প্রসূত যেভাবে তিনি পরিকল্পনা করে দিয়েছেন, তাতে প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ এবং আমাদের জনপ্রতিনিধিরা এবং আমাদের আধিকারিকরা সবাই যেভাবে 24/7 রাস্তায় থেকে যেভাবে কাজ করছেন, কোনো পুণ্যার্থীর কোথাও কোনো অসুবিধে হয়নি। লক্ষ লক্ষ মানুষ আসছে, তারা নির্বিঘ্নে পুণ্য স্নান করে তারা ফিরে যাচ্ছে। গঙ্গাসাগর মেলা আজকে জনজোয়ার এবং জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তীর্থযাত্রীরা স্নান এবং কপিলমুনির আশ্রমে পুজো অর্পণ করে নিরাপদে ফিরে যাচ্ছে। 13,000-এরও বেশি পুলিশ কর্মী, 2,500 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, কুইক রেসপন্স টিম, ডিপ ড্রাইভার, নেভেল ড্রাইভার, এনডিআরএফ এবং কোস্টগার্ডের দিবারাত্র 24/7 নজরদারিতে সাগর মেলায় তীর্থযাত্রীরা নিরাপদ ও সুরক্ষিতভাবে তারা পুজো এবং স্নান সেরে তারা বেরিয়ে যাচ্ছে। গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের সহায়তায় 142টি সমাজসেবী সংগঠন, প্রায় 10,000-এরও বেশি স্বেচ্ছাসেবক দিবারাত্রি কাজ করে চলেছে। তাদেরও আমরা অভিনন্দন জানাই। বিভিন্ন এনজিওর যারা 10,000 স্বেচ্ছাসেবী রয়েছেন, তারাও কিন্তু দিন রাত এক করে প্রাণপাত করছেন এত সুন্দর মেলাকে সুষ্ঠুভাবে করার জন্য। সাগরের তীর্থযাত্রীদের সুবিধার জন্য পিএইচই এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 52টি মে আই হেল্প ইউ ডেস্ক এবং সি কর্নার ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো মানুষ কোনো জায়গায় তাদের কোনো অসুবিধে হলে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। 152টি মে আই হেল্প ইউ ক্যাম্প করা হয়েছে। গঙ্গাসাগর মেলায় সমস্ত সমুদ্রতট পরিষ্কার রাখার জন্য 3,000-এরও বেশি সৈকত প্রহরী নিযুক্ত করা হয়েছে। 3,000 যারা সঙ্গে সঙ্গে সমুদ্র তটকে পরিষ্কার করছে। 12,000 স্থায়ী ও অস্থায়ী শৌচাগার সহ 75টি ই কার্ড আবর্জনা পরিষ্কারের জন্য রাখা হয়েছে এবং 7টি কঠিন বর্জ্য নিষ্কাশন ইউনিট স্থাপন করা হয়েছে। এটা ভারতবর্ষে প্রথম। কোনো মেলাতে ভারতবর্ষে এই ব্যবস্থা কোথাও গ্রহণ করা হয়নি। একমাত্র এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একমাত্র আমাদের রাজ্যে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এখন পর্যন্ত 4,638 জন আগত তীর্থযাত্রী তাদের আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। 4,683 জন। পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় 4,660 জন তাদের পরিবারের সাথে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাই ফিগারটা কি বললাম, হারিয়ে গেছিলেন বা বিচ্ছিন্ন হয়ে গেছিলেন পরিবার থেকে 4,683 জন এবং তাদের পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে 4,660 জন। এটা সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ই পরিচয় তথা কিউআর কোড রিস্ট ব্যান্ডের সাহায্যে। যে রিস্ট ব্যান্ড আমরা করেছিলাম বয়স্ক এবং ছোটদের জন্য, সেখান থেকে আমরা আইডেন্টিফাই করে সবাইকে ফিরিয়ে দিতে পারছি। এখন পর্যন্ত 272টি পকেটমারির ঘটনা ঘটেছে, 272। তার মধ্যে 260টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মানে কতটা পকেটমারি হলো? 272। আর উদ্ধার সমস্ত জিনিসপত্র যেগুলো খোয়া গেছিল বস্তু উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে 260। এখন পর্যন্ত 672 জনকে বিভিন্ন অপরাধমূলক জনিত কারণে গ্রেপ্তার করা হয়েছে। 672 জন। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই 5 জন আমি 12 তারিখের হিসেব আপনাদের দিয়েছিলাম, 13 তারিখে দিয়েছিলাম, আজকে 14 তারিখ। একজনই মারা গেছেন, তার নাম রামপ্রসাদ নন্দগিরি, বয়স 54 বছর, রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বাসিন্দা রামপ্রসাদ নন্দগিরি, বয়স
54 বছর তিনি মারা গেছেন। এখন পর্যন্ত 7জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমি 12 তারিখ 13 তারিখের হিসেব দিয়েছিলাম, আজকে 14 তারিখ 2জনকে এয়ারলিফট করা হয়েছে। একজনের নাম লখন সিং, বয়স 75 বছর, রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। আর একজনের নাম হচ্ছে রামজাস দুবে, বয়স 76 বছর, রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। তার মানে সমস্ত ভারতবর্ষের রাজ্য থেকেই আজকে আমাদের এখানে সমস্ত পুণ্যার্থীরা এসছেন। আমরা আজকে বিকেল 3টে পর্যন্ত আমাদের যা হিসেব, তাতে এখন পর্যন্ত 85 লক্ষ পুণ্যার্থী আমাদের গঙ্গাসাগরে এসছেন। এখনো প্রচুর মানুষ তারা রয়েছে। আমি 3টে পর্যন্ত হিসেবটা বলছি। 3টে পর্যন্ত 85 লক্ষ 85 লাখ পুণ্যার্থী আমাদের এখানে এসছেন এবং তারা স্নান করে আস্তে আস্তে পুজো দিয়ে তারা ফিরে যাচ্ছেন। এখনো লট 8-এ প্রচুর ভিড় এবং বাবুঘাটেও প্রচুর ভিড় রয়েছে। আসছে আমাদের ধারণা আগামীকালও জনজোয়ার হবে। সেই কারণেই আমরা, আপনারা যেভাবে সংবাদ মাধ্যম সহযোগিতা করছেন, যেভাবে আপনারা পাশে আছেন এবং সমস্ত খবরাখবর আমাদের দিচ্ছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা